ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। গুপ্ত ভক্ত পূর্ণচন্দ্র এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেল, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় রাত্রি 9টার সময় কথায় কথায় কথামৃত অন্যতম। লীলা প্রসঙ্গ গ্রন্থে, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে স্বামী শারদানন্দজি মহারাজ জানাচ্ছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগদম্বার কৃপায় যে 6 জনকে ঈশ্বর কোটি বলে জানতে পেরেছিলেন তাদের অন্যতম শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষ। আর ঠাকুর তার সম্বন্ধে কি উক্তি করেছিলেন সেগুলো আমরা শুনব। আর বিশেষ করে গুপ্ত ভক্ত এই জায়গাটির মধ্যে থাকব। অন্যান্য দিনও আমরা যেরকম করি, ঠাকুরের পূজনীয় প্রাতঃস্মরণীয় যেসব পার্ষদ তাদের জীবন আমরা সংক্ষেপে একটু পরিক্রমা করে নিয়ে ওই জীবনের বিশেষ একটি দিকের মধ্যে অবস্থান করবার চেষ্টা করি। আজকেও পূর্ণচন্দ্র ঘোষ কেন গুপ্ত ভক্ত সেই আলোচনার মধ্যে থাকব। আর ভাবছি যে লীলা প্রসঙ্গতে ঠাকুরের কথা যেমন উল্লিখিত রয়েছে যে পূর্ণচন্দ্রকে ঈশ্বর কোটি বলে জগদম্বার কৃপায় তিনি জানতে পেরেছিলেন, ঠাকুর আবার নিজে বলেছিলেন যে পূর্ণ নারায়ণের অংশ, সত্যগুণী আধার, নরেন্দ্রের নিচেই পূর্ণের ওই বিষয়ে স্থান। আর বলেছিলেন ওই যে মা কালীর কাছে তিনি চিৎকার করে বলেছিলেন যে সব সত্যগুণী ছেলেরা সব কোথায় গেল। কলকাতার দিকে তিনি তাকিয়ে চিৎকার করেছিলেন, মায়ের কাছে কাতরে আহ্বান জানিয়েছে, মনের আকুলতা নিবেদন করেছেন, আর কলকাতার দিকে চিৎকার করে বলেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়। তো সেই শ্রীরামকৃষ্ণই বলছেন, লীলা প্রসঙ্গের মধ্যে আমরা পাচ্ছি যে এখানে এসে ধর্মলাভ করবে বলে যাদের বহু আগে দেখেছিলাম, পূর্ণ আশায় সেই থাকের ভক্তদের আশা সম্পূর্ণ হলো। এরপর ওই রকম আর কেউ এখানে আসবে না। তো এই অন্তরঙ্গ ভক্তদের আগমন সেটি পূর্ণচন্দ্রের সঙ্গেই শেষ হচ্ছে, এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর ইনি গুপ্ত ভক্ত, আমরা পরে সেটিতে আসব। তবু অনুষ্ঠানের সূচনায় একবার ভেবে নিচ্ছি যে যাকে ঠাকুর ঈশ্বর কোটি বলে জানলেন, যার সম্বন্ধে বললেন নারায়ণের অংশ, সত্যগুণী আধার, সেই পূর্ণচন্দ্রকেই পরবর্তীকালে দেখছি যে তিনি বিবাহিত জীবনে প্রবেশ করতে বাধ্য হয়েছেন, আবার বেলুড় মঠে একা বসে আছেন, মাঝে মাঝেই যেতেন, বসে চুরুট খাচ্ছেন, একা বসে হাসি মুখে চুরুট খাচ্ছেন। এই মানুষটি, তার জীবনের মূল ভাবটি আমরা তো বলতে পারবো না, ঠাকুর, মা বলতে পারতেন, স্বামীজি বলতে পারতেন, কিন্তু সন্দেহ নেই যে ইনি একজন গুপ্ত ভক্ত। সিমলার প্রসিদ্ধ ঘোষ বংশে জন্ম, কলকাতার কর্নওয়ালিস স্ট্রিটে বাড়ি ছিল। জন্ম সাল ঠিক জানা যায় না, মনে হয় 1871-এর শেষের দিকে বা 1872-এর প্রথম দিকে। আন্দাজ 13 বছর বয়সে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম উপনীত হয়েছিলেন। পূর্ণচন্দ্রের বাবা রায়বাহাদুর দীননাথ ঘোষ, যিনি একজন কলকাতা শহরের সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, মেজাজি লোক ছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে পূর্ণচন্দ্রের আশা সেটা বাড়ির একেবারেই মত ছিল না। বাড়ির একটা আভিজাত্য আছে, আর সেখানে দক্ষিণেশ্বরের একজন বামুন পূজারীর কাছে যাচ্ছে ছেলে। পূর্ণচন্দ্রের মা কৃষ্ণমানিনী, তিনি বলরাম বসু মহাশয়ের আত্মীয় ছিলেন, কিন্তু সেই যোগাযোগটা যে পূর্ণচন্দ্রের জীবনকে প্রত্যক্ষভাবে খুব একটা প্রভাবিত করেছে এরকম আমরা পাচ্ছি না, কিন্তু প্রভাব থাকতেই পারে। আর ওই যে বাবা রায়বাহাদুর দীননাথ ঘোষ, তিনি তখনকার দিনের ভারত সরকারের রাজস্ব বিভাগে একটা উচ্চ পদে প্রতিষ্ঠিত ছিলেন। আমরা বলছিলাম যে ঠাকুরের কাছে আন্দাজ 13 বছর বয়সে এলেন পূর্ণচন্দ্র, এবং সেটি যিনি ঘটালেন তিনি মাস্টার মশাই, যাকে অন্যেরা মজা করে বলতেন ছেলে ধরা মাস্টার। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটা যখন জানতে পেরেছিলেন তাতে উনি খুশি হয়েছিলেন,
এইবারে পূর্ণচন্দ্রকে কিভাবে তিনি নিয়ে এলেন শ্রীরামকৃষ্ণের কাছে সেই আখ্যানটি ছোট্ট, কিন্তু আমরা সেটা শুনব 1 মিনিট মতো ব্যবধানে। সেটি হচ্ছে যে মাস্টারমশাই যখন বিদ্যাসাগর মশাই এর যে মেট্রোপলিটন স্কুল বিদ্যাসাগর মশাইয়ের, সেই স্কুলের শ্যামবাজার শাখার যখন তিনি প্রধান শিক্ষক বা হেডমাস্টার, সেই সময় পূর্ণচন্দ্র তখনকার 3rd ক্লাস, 3য় শ্রেণী, তাতে পড়ছেন। মানে উপরের দিক থেকে দেখতে গেলে 1, 2, 3 তো এইভাবে হিসেব করা হতো। সেখানে মাস্টারমশাই দেখলেন যে পূর্ণচন্দ্রকে তিনি আবিষ্কার করলেন, স্পট করলেন, যে এই ছেলেটির স্বভাব খুব সুন্দর এবং কথাবার্তা খুব মধুর। এইটা তিনি স্পট করে কি করলেন, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হলেন পূর্ণচন্দ্রকে। এইবারে ওই বাড়ির বাধা রয়েছে তো, মানে বাড়িতে রাজিই হবে না, জাস্ট রাজি হবে না। তো সেখানে মাস্টারমশাই সব ব্যবস্থা করলেন, করে একদিন পূর্ণচন্দ্রকে নিয়ে চলে এলেন দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন পূর্ণচন্দ্রকে দেখলেন তখন তিনি খুব খুশি হলেন। এবারে খুশি হয়ে মানে বিশেষ প্রীতি লাভ করলেন। এইবারে খুশি হয়ে তিনি কি করলেন, তাকে ধর্ম বিষয়ে উপদেশ দিলেন, একটুখানি জলযোগ করালেন, আর এত ভালোবাসলেন ওই প্রথম দর্শনেই। ফেরার সময় বলছেন পূর্ণচন্দ্রকে যে তোর যখনই সুবিধা হবে চলে আসবি, গাড়ি করে আসবি, যাতায়াতের ভাড়া এখান থেকে দেবার বন্দোবস্ত থাকবে। তো এমনিতে সম্পন্ন ঘরের ছেলে, কিন্তু বাড়িতে বলে আসছেন না, তো সেই জন্য এই কথা। এই পূর্ণচন্দ্র যখন প্রথমবার ঠাকুরকে দেখলেন তখন তার যে অবস্থা হলো সেটা খুব অসাধারণ। তার একটা অদ্ভুত ভাবান্তর হলো এবং ঠাকুরকে দেখে তার যেন মনে হলো ঠাকুরের সঙ্গে বহুদিনের স্মৃতি বা সেই পূর্ব স্মৃতি জাগ্রত হয়ে গেল। তিনি স্থির হয়ে গেলেন, অন্তর্মুখ হয়ে গেলেন, 2 চোখ দিয়ে একবারে অবিরল ধারায় জল পড়তে আরম্ভ করলো, আনন্দাশ্রু। এবং বাড়িতে সবাই কি ভাববে এইটা ভেবে ঠাকুরের কাছ থেকে একরকম জোর করে নিজেকে উঠিয়ে নিলেন এবং সামলে বাড়ি ফিরলেন। আর ফেরার সময় ঠাকুর ওইটা বললেন যে যখন সুবিধা হবে তখনই চলে আসবি, গাড়ি ভাড়া এখান থেকে দেবার বন্দোবস্ত থাকবে। এই যে প্রথমবার দেখা হলো পূর্ণের সঙ্গে, এরপরেই দেখা যাচ্ছে ঠাকুর পূর্ণচন্দ্রের জন্য প্রচণ্ড ব্যাকুল, 2টো কারণে। এক হচ্ছে যে তাকে দেখতে হবে, আর এক হচ্ছে যে তাকে খাওয়াতে হবে। তিনি সুবিধে পেলে নানা রকমের খাদ্যদ্রব্য পূর্ণচন্দ্রের কাছে পাঠিয়ে দিতেন, বিভিন্ন মানুষের মাধ্যমে পাঠিয়েছেন। তাদের মধ্যে মাস্টারমশাইও আছেন, আবার সেই সময়ে যিনি কালীপ্রসাদ, সেই অভেদানন্দজিও আছেন। অভেদানন্দজি নিজের স্মৃতিকথায় আনন্দের সঙ্গে সেই সব লিখেছেন যে ঠাকুর ওই সেই বৃন্দাবন লীলা, শ্রীকৃষ্ণ, গোপন প্রেম, এই রকম কথা উল্লেখ করে হাসতে হাসতে অভেদানন্দজির মাধ্যমেও পূর্ণচন্দ্রের জন্য খাবার পাঠাতেন। এবং পূর্ণকে দেখতে পাচ্ছেন না বলে ঠাকুর এক এক সময় হাউ হাউ করে কাঁদতেন। এই যে কাঁদছেন পূর্ণকে দেখতে পাচ্ছেন না বলে, এইটা দেখে যখন কেউ বিস্মিত হতেন, আশেপাশে যারা রয়েছেন তাদের তো অবাক হওয়ারই কথা। তখন ঠাকুর বলছেন কি সুন্দর করে, পূর্ণের ওপর এই টান দেখেই তোরা অবাক হয়েছিস? নরেন্দ্রের জন্য প্রথম প্রাণ যেরকম ব্যাকুল হতো, যেরকম ছটফট করতাম, তা দেখলে না জানি কি হতিস। এখানেও আবার সেই নরেন্দ্রের প্রসঙ্গ, কিন্তু এই কান্নাকাটিতেও শ্রীরামকৃষ্ণ ওইটা বলছেন, কাঁদছেন, আবার তারপর বলছেন এই অবস্থা দেখে তোরা ব্যাকুল হয়েছিস, তাহলে নরেন্দ্রের জন্য
কি হতো সেসব যদি দেখতিস তাহলে না জানি কি হতো তোদের অবস্থা। এবং যখন নিজেকে আর সামলাতে পারছেন না, যে পূর্ণচন্দ্রকে দেখতে পাচ্ছেন না, তখন মাঝে মাঝে কলকাতায় গিয়ে উপস্থিত হতেন, বলরামবাবুর বাড়িতে বা অন্য কোথাও গিয়ে পূর্ণচন্দ্রকে ডাকিয়ে পাঠাতেন। এই শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভাব পূর্ণের প্রতি। দ্বিতীয়বার সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণের পূর্ণের সঙ্গে, বা পূর্ণের শ্রীরামকৃষ্ণকে দ্বিতীয়বার দর্শন, ওই রকমই বন্দোবস্ত কলকাতাতে। এবং পূর্ণ আত্মহারা হয়ে গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে পেয়ে। সেদিন ঠাকুর স্নেহময়ী জননীর মতো নিজের হাতে করে পূর্ণকে খাইয়ে দিলেন, দিয়ে বললেন, আমাকে তোর কি মনে হয় বল দেখি। পূর্ণচন্দ্র বললেন, আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। এটি বললেন তিনি। ঠাকুর বিস্মিত হলেন এবং আনন্দিত হলেন। আমরা আজকে কালের ব্যবধানে 2020-তে দাঁড়িয়ে ভাবতে পারি যে হ্যাঁ ঠিক আছে, বলেছেন যে আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর, কতজনই তো বলেন। আমাদের চেনা পরিচিতর মধ্যে হয়তো অনেকেই বলেন, ভক্ত মানুষরা, ঠিক কথাই বটে। কিন্তু সেই সময় যখন পূর্ণচন্দ্র যাচ্ছেন, ওই 1885-র কাছাকাছি সময়ে, তখন যে এই কথাটি আসছে, যে ঠাকুরকে বলছেন আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর, তাহলে এক হচ্ছে সেই সময়, আরেকটি হচ্ছে এমনি জীবন্ত একজনকে, যাকে তো দেখলে মানুষ বলেই মনে হচ্ছে, তাকে একটি বাচ্চা ছেলে, ওই যে আমরা বলছিলাম যে আন্দাজ 13 বছরের সময় ঠাকুরের কাছে গেছেন, স্কুলের ছেলে তো, সে যদি বলে আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর, তো এ তো অভাবনীয়। এবং ঠাকুর, তার খুব বিস্ময় জাগলো, আনন্দ হলো। আনন্দ কেন? আনন্দ এই জন্যে, ওই যে ঠাকুর বলতেন যে ভক্তদের দুটি জিনিস জানলেই হলো, আমি কে আর এখানকার সঙ্গে তার কি সম্পর্ক। এই বাচ্চা ছেলে ওই রকম এক কথায় বলে দিয়েছে আপনি ভগবান, সাক্ষাৎ ঈশ্বর। অন্য কি হতে পারতো, কত কি হতে পারতো, যে আপনি একজন মহান ব্যক্তি, আপনি একজন ধার্মিক পুরুষ, আপনি একজন সাত্ত্বিক ব্যক্তি, কত রকম হতে পারে। কিন্তু এই যেটা বলছেন, তার মানে এই অন্তরঙ্গ, এই জায়গাটি উঠে আসছে। তো ঠাকুর সর্বান্তঃকরণে আশীর্বাদ করলেন, আর শক্তিপুত মন্ত্র নিয়ে কি করে সাধন করতে হয় সেই উপদেশ দিলেন সেদিন। তারপরে দক্ষিণেশ্বরে ফিরে অন্যদের কাছে বলছেন যে আচ্ছা পূর্ণ ছেলে মানুষ বুদ্ধি পরিপক্ক হয়নি, সে কেমন করে ওই কথা বুঝলো বলো দেখি। এই শ্রীরামকৃষ্ণের অদ্ভুত, যে ভেতরে যে ভগবান রয়েছেন সেটা জানছেন, কিন্তু তার মানুষের মতো ভাব, যেন একজন তৃতীয় ব্যক্তি। যে কি করে জানলো যে ভেতরে রয়েছেন, এরকম ভাবে বলছেন। সে কেমন করে ওই কথা বুঝলো বলো দেখি। ওই যে আমি কে আর এখানকার সঙ্গে কি সম্পর্ক, তা সে দক্ষিণেশ্বরে এসে তিনি সেটা বলছেন অন্যদের সঙ্গে, বলছেন নিশ্চয়ই পূর্বজন্মের সংস্কার, এদের শুদ্ধ সাত্ত্বিক অন্তরে আপনা থেকেই সত্যের ছবি ফুটে ওঠে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। পূর্ণচন্দ্র দক্ষিণেশ্বরে যখন যাতায়াত করছেন, একদিন শ্রীরামকৃষ্ণ তাকে মায়ের কাছে নিয়ে গেলেন, মা শারদার কাছে নহবতে নিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ জানছেন মা শারদার, মানে তার সহধর্মিনীর কাছে নিয়ে যাচ্ছেন, কিন্তু পূর্ণচন্দ্র ঠিক ব্যাপারটা বুঝতে পারেননি। খুব মজার এবং আনন্দের ঘটনা। ঠাকুর নহবতে নিয়ে গিয়ে মাকে বললেন যে পূর্ণকে খাওয়াতে এবং মালা চন্দন পরিয়ে খাওয়াতে। পরবর্তীকালে পূর্ণচন্দ্র স্মৃতিচারণ করেছেন, বলছেন ঠাকুরের কথা, আমাকে নহবতখানার ভিতর নিয়ে গিয়ে একজন স্ত্রীলোককে বললেন এই পূর্ণ, একে খাওয়াবার কথা বলেছিলাম। স্ত্রীলোকটি আমাকে ঠিক মায়ের মতো স্নেহ ভরে কাছে ডেকে নিয়ে আসন পেতে বসে খাওয়াতে লাগলেন। ঠাকুর একবার বাইরে যাচ্ছেন, আবার তাড়াতাড়ি এসে তাকে ডেকে বলছেন, ওগো এই তরকারিটা বেশি করে দিও। আবার যান, আবার আসেন, দাঁড়িয়ে ভাবে যেন কি দেখছেন। কিন্তু পূর্ণচন্দ্র বুঝতে পারছেন না যে ওনারই সহধর্মিনী। তার কারণ সম্ভবত যে ঠাকুরের কথার মধ্যে ওরকম স্পেশাল কিছু নেই, কিন্তু তিনি খুব কেয়ারফুল আছেন। স্পেশাল কিছু নেই মানে যে এই যাকে বলছেন তার থেকে যে বুঝতে পারবে ছেলেটি যে ইনি এনার স্ত্রী বা সহধর্মিনী, সেরকম কিছুই নেই। আমার আহার শেষ হলে ঠাকুর তাকে হাতে মুখ ধোয়ার জল ঢেলে দিতে বললেন।
পরে তাকে চেঁচিয়ে বলে উঠলেন, ওগো 16 আনা দিও। স্ত্রীলোকটি একটি টাকা আমার হাতে গুঁজে দিলেন। আমি তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত। এই হচ্ছে ঠাকুরের বিশেষত্ব, যে ওই ঐহিক সম্পর্ক তো কিছু নাই, ফলে আর লোকে কি করে বুঝবে। তো বলছেন যে তখন ভেবেছিলাম, পূর্ণচন্দ্র বলছেন যে তখন ভেবেছিলাম স্ত্রীলোকটি বোধহয় ঠাকুরের কোনো মেয়ে ভক্ত। পরে যখন মা ঠাকুরুনকে প্রণাম করতে যাই তখন দেখি সেই তিনি আমাদের মা। এটি পূর্ণচন্দ্রের উক্তি। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ একদিন জিজ্ঞেস করছেন পূর্ণচন্দ্রকে, স্বপ্নে কি দেখিস? বলছেন, আগে আপনাকে দেখেছি, বসে আছেন, কি বলছেন? ঠাকুর বলছেন, খুব ভালো, তোর উন্নতি হবে, তোর ওপর আমার টান আছে। একদিন পূর্ণচন্দ্র রাত্রে ঘরে বসে একা পড়ছেন। ওই যে আমরা বলছিলাম যে ঠাকুর নানান জনের মাধ্যমে সব পাঠিয়ে দিতেন। বড় লোকের ঘরে, সম্পন্ন ঘরের ছেলে, কিন্তু খাওয়াবেন। তো রাত্রে ঘরে বসে একা পড়ছেন পূর্ণচন্দ্র। এই সময় মাস্টারমশাই এসে উপস্থিত হয়েছেন। তো এই জানলা দিয়ে দেখা যাচ্ছে। মাস্টারমশাই বলছেন, ঠাকুর শ্যামপুকুরের রাস্তার মোড়ে তোমার জন্য প্রতীক্ষা করছেন, সঙ্গে এসো। এই ছেলে ধরা মাস্টার। তখন পূর্ণচন্দ্র বেরিয়ে পড়লেন। বেরিয়ে তার মাস্টারমশাই শ্রদ্ধেয় ব্যক্তি তার সঙ্গে যাচ্ছেন শ্যামপুকুরের মোড়ে। ওটা ওই জাংশন, কর্নালি স্ট্রিট আর শ্যামপুকুরের যে জাংশনটা, সেইখানটা যারা চেনেন তাদের স্মৃতিতে এক্ষুনি ফুটে উঠবে। ওইখানে গিয়ে দেখছেন যে ঠাকুর দাঁড়িয়ে আছেন। তিনি পূর্ণচন্দ্রকে দেখে তার কি আনন্দ, তাকে আলিঙ্গন করেছেন, করে বলছেন, তোর জন্য সন্দেশ এনেছি, তুই খা, বলে তার মুখে তুলে দিলেন। এই ঘটনাটির স্মৃতি পূর্ণচন্দ্র পরে বিবৃত করছেন, সেটা আমরা পরে আসব। কিন্তু অসাধারণ ঘটনা যে মাস্টারমশাই ডেকে নিয়ে এলেন কর্নালি স্ট্রিট, শ্যামপুকুর স্ট্রিটের জাংশনে। এবারে ওই ঠাকুর যখন মিষ্টি খাইয়ে দিলেন, তারপরে মাস্টারমশাইয়ের বাড়িতে গেলেন, মানে এরা তিনজনে মিলে। এবং সেখানে মাস্টারমশাইয়ের বাড়িতে ঠাকুর পূর্ণকে সাধন সম্বন্ধে নানা উপদেশ দিলেন। একদিন শ্রীযুক্ত দেবেন্দ্র মজুমদারের হাতে ঠাকুর কয়েকটা আম দিয়েছিলেন, সবই লুকিয়ে, পূর্ণকে দেওয়ার জন্য। আর শ্রদ্ধেয় দেবেনবাবুকে বলেছিলেন যে পূর্ণকে খাওয়ালে 1,00,000 ব্রাহ্মণ ভোজনের ফল হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর যেটি ঘটল, আমরা বলছিলাম যে জীবনী সংক্ষেপে সংক্ষেপে ছুঁয়ে ছুঁয়ে যাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর যখন নরেন্দ্রনাথ প্রমুখ সন্ন্যাসের জীবনকে বরণ করে নিচ্ছেন, সানন্দে ত্যাগের জীবনে ব্রতী হচ্ছেন, পূর্ণচন্দ্রের বাড়ির লোকজন তখন শঙ্কিত হয়ে গেলেন। এবং তখন থেকে ব্যবস্থা করতে করতে ওই ঠাকুরের দেহাবসানের বছর 2 এর মধ্যে জোর করে পূর্ণচন্দ্রের বিবাহ দিয়ে দিলেন। বিয়ে করে পূর্ণচন্দ্র যে সংসারের কাজকর্ম অবহেলা করলেন তা নয়, শ্রীরামকৃষ্ণের দিকে তার মন পড়ে রইল, কিন্তু সংসারের কাজ, পুত্রকন্যাদের যাবতীয় দায়িত্ব, সেই সমস্ত ঠিক ঠিক তিনি নির্বাহ করলেন। এ এক অদ্ভুত জীবন। ওই জন্য আমরা বলছিলাম যে গুপ্ত ভক্ত পূর্ণচন্দ্র, দেখবো আমরা সেটি আরো পরে। এই যে বিয়ে দিয়ে দিলেন, এইটিতে ঠাকুরের মত, ঠাকুর বলেছিলেন একবার যে পূর্ণ অল্প বয়সে দেহত্যাগ করবে, তা না হলে সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করবে। ওকে যদি সংসারে আবদ্ধ করা হয়, ওর বেশি দিন দেহ থাকবে না। তো যখন পূর্ণচন্দ্রের বিবাহের ব্যবস্থা করা হচ্ছে, তখন শ্রী শ্রী মা ওইটা জানতেন, তিনি কষ্ট পেয়েছিলেন, কিন্তু বাড়ির লোক কিছু কর্ণপাত করেননি কোনো রকম ব্যাপারে, তারা বিবাহ দিয়ে দিয়েছিলেন। পূর্ণচন্দ্র স্বল্পকাল বেঁচেছিলেন, কিন্তু যে বয়সে গত হয়েছেন তার আগে একবার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল। তখন স্বামী প্রেমানন্দজি তার পাশে ছিলেন, এবং সে যাত্রা পূর্ণচন্দ্র যখন সুস্থ হয়ে উঠলেন, তখন প্রেমানন্দজি, এরা তো সব দেখতে পেতেন, তিনি বলেছিলেন যে পূর্ণের ওই ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব এখনো আছে, তাই ঠাকুর ওর পরমায়ু বাড়িয়ে দিয়েছেন। কিন্তু বাড়িয়ে দিলেও বেশি দিন তিনি ইহলোকে থাকেননি। তো এই যখন বিয়ে করেছেন, তারপরে চাকরিরও ব্যবস্থা হয়েছে, এবং তার পিতাই সে ব্যবস্থা করে দিয়েছেন সরকারি অর্থ বিভাগে, এবং তাতে করে ওনাকে বছরের অর্ধেক সময় সিমলায় থাকতে হতো। আবার কলকাতাতে থেকেছেন। এই যখন কলকাতায় থেকেছেন, তখন
সব বিভিন্ন ঘটনা আছে, তার মধ্যে স্বামীজি কেন্দ্রিক ঘটনা আমরা স্মরণ করব। স্বামীজির সঙ্গে খুবই শ্রদ্ধার সম্পর্ক। স্বামীজি তার থেকে অনেক বড় বয়সে, পূর্ণচন্দ্রের 1871-এর দিকে জন্ম, তার মানে তো স্বামীজিকে এতই শ্রদ্ধা ভক্তি করতেন। যখন স্বামীজি আমেরিকায়, তখন যে খবরের কাগজে সব তার খবর বেরোতো অসামান্য, পূর্ণচন্দ্র দুপুরের দিক করে বলরাম মন্দিরে উপস্থিত হতেন। ওই যখন সেই সময় কলকাতায় ছিলেন, গিয়ে সেখানে স্বামী ব্রহ্মানন্দজি প্রমুখ রয়েছেন, তাদেরকে তিনি খবরের কাগজে স্বামীজির সংবাদ, স্বামীজির অসামান্যভাবে ধর্মভাব প্রচারের যে সংবাদ বিদেশ থেকে আসছে সেগুলি পড়ে শোনাতেন। আর ব্রহ্মানন্দজি প্রমুখ তারা কি করতেন, স্বামীজি আবার এদেরকে যে চিঠি লিখেছেন সেইগুলি পড়ে পড়ে কিছু কিছু পূর্ণচন্দ্রকে শোনাতেন। এতই তার সঙ্গে এদের নিকট সম্পর্ক ছিল। স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্য থেকে প্রথমবার কলকাতায় ফিরলেন, সে কি জাঁকজমকপূর্ণ সব ঘটনা। তখন কলকাতা শহরে যখন ফিরেছেন, তখন শিয়ালদা থেকে তো সেই বিরাট শোভাযাত্রা, পূর্ণচন্দ্র সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কিন্তু লজ্জা লাগছে যে একবারে সোজা গিয়ে হাজির হবেন স্বামীজির কাছে। কতজন লজ্জা পেয়েছেন তো, যে যারা নরেন্দ্রনাথকে চিনতেন, যে বাবা রাজকীয় ভাবে তার প্রত্যাবর্তন, আর সব ছেলেপিলেরা সেই ঘোড়ার গাড়ি নিয়ে ঘোড়া খুলে নিজেরা টানছে, সে তো বিশাল ব্যাপার, একেবারে গর্জাস সেলিব্রেশন। তো পূর্ণচন্দ্র কাছাকাছি যাননি। এইবারে কি হয়েছে, ওই শোভাযাত্রা যখন ধীরে 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 এগোচ্ছে, তখন কর্নওয়ালিস স্ট্রিটে ওদের যে বাড়ি, সেই বাড়ির কাছে এসে স্বামীজি শোভাযাত্রাকে থামাতে বললেন। ওই হচ্ছে স্বামীজির ভাব, যে এদের সঙ্গে সম্পর্ক মানে ওই ঠাকুরের মাধ্যমে সম্পর্ক, তো সেটা অচ্ছেদ্য সম্পর্ক। ত্রিগুণাতীতানন্দজি মহারাজকে বললেন যে পূর্ণকে গিয়ে খবর দিতে। তখন পূর্ণবাবুর কি হয়েছে, তিনি ওই শিয়ালদা থেকে ছিলেন, তো তারপরে আবার অফিস যেতে হবে, সেই জন্য বাড়ি ফিরে তখন স্নান করতে গেছেন। ত্রিগুণাতীত মহারাজ যে গিয়ে খবর দিয়েছেন, তখন ওই অবস্থাতেই একরকম তিনি বেরিয়ে এসছেন, এসে স্বামীজিকে দেখে অভিবাদন করে বলছেন যে এরম এরম ব্যাপার। তখন স্বামীজি খুব খুশি, তিনি অভিবাদনের প্রত্যুত্তর দিয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে নাও, অফিস যেতে হবে, পরে এসে মঠে দেখা করো। এই বলে শোভাযাত্রা সহ স্বামীজি আবার এগোলেন। কলকাতাতে যখন ছিলেন, তখন বিবেকানন্দ সোসাইটির তিনি সম্পাদক হয়েছিলেন। এমনিতে সমাজ জীবনেও পূর্ণচন্দ্র খুব গুণী মানী মানুষ রূপে নিজের পরিচয় রেখেছিলেন, সত্যবাদী ছিলেন, স্বাধীনতা সংগ্রামীদের খুব উঁচু চোখে দেখতেন, এবং যারা দেশমাতৃকার স্বাধীনতার জন্য প্রাণপাত করতে উদ্যত হয়েছেন, তাদেরকে প্রায় সন্ন্যাসীর মতো শ্রদ্ধার চোখে দেখতেন পূর্ণচন্দ্র। ওই যে সিমলায় ছিল কাজ, পরে শিফটেড হয়ে, স্থানান্তরিত হয়ে দিল্লিতে হলো। এই দিল্লিতে পূর্ণচন্দ্রের যখন থেকে কাজ হলো, তারপর থেকেই আস্তে আস্তে জ্বর আসতে আরম্ভ করলো। তখনকার দিনে তো অত বোঝা যেত না, সেইটে বাড়তে বাড়তে সাংঘাতিক হয়ে গেল। কলকাতায় চলে এলেন তিনি। পরে ওটি টিবি বলে, মানে টিবির জন্য হয়েছে বলে ডায়াগনোজড হয়েছিল। কলকাতায় এসে 16ই নভেম্বর 1913-এ, মাত্র 42-43 বছর বয়স তখন। ওই জন্মসালটা ঠিক ধরা যাচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু বয়স 42 কি 43, সেই সময় পূর্ণচন্দ্র ইহলোক ত্যাগ করলেন। আর আমরা বলছিলাম যে বাড়ির সমস্ত কর্তব্য যথাসাধ্য তিনি তার আগেই নির্বাহ করে গিয়েছিলেন, সেই সমস্ত কর্তব্যগুলো মিটিয়ে গিয়েছিলেন। এই পর্যন্ত তার পুণ্য জীবন কথা। এইবারে ওই গুপ্ত ভক্ত পূর্ণচন্দ্র, সেই জায়গাটিতে বিশেষভাবে আমরা প্রবেশ করবার চেষ্টা করব। প্রথমে শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে পূর্ণচন্দ্রের যে প্রসঙ্গ, তারই কতকগুলি ঝলক। ঠাকুর বলতেন খুব আধার। তার এইসব বলা মানে আমরা জানি এখনকার দিনে কত আলোচনা হয়েছে, কত গুরুজন আলোকপাত করেছেন যে ভগবান লাভ হবে এই রকম দেহ মন এবং এইরকম সংস্কার। শ্রীরামকৃষ্ণ বলছেন খুব আধার। বলছেন দৈব স্বভাব দেবতার প্রকৃতি।
এতে লোকভয় কম থাকে। যদি গলায় মালা, গায়ে চন্দন, ধূপ ধুনার গন্ধ দেওয়া যায়, তাহলে সমাধি হয়ে যায়। ঠিক বোধ হয়ে যায় যে অন্তরে নারায়ণ আছেন, নারায়ণ দেহ ধারণ করে এসেছেন, আমি টের পেয়েছি। ওই যে শ্রীরামকৃষ্ণ টের পাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ অনুভব করছেন যে ভেতরে ওই ভাবটি রয়েছে, ইনি গুপ্ত ভক্ত। আর বললেন যে দৈব স্বভাব দেবতার প্রকৃতি। অন্যত্র বলছেন পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম, কলা বলে বোধ হয়। কি আশ্চর্য, অংশ শুধু নয়, কলা। ওই অংশ কলা, এর মধ্যে ভেদ করছেন শ্রীরামকৃষ্ণ। অংশ মানে একটা পার্ট, আর কলা মানে আরেকটু বেশি কিছু, যে একে ভাবলেই তাকে ভাবতে হচ্ছে, এইরকম একটা অবস্থা। শ্রীরামকৃষ্ণের ভাষায় কি আশ্চর্য, অংশ শুধু নয়, কলা। বলরামবাবু একবার জিজ্ঞাসা করছেন, বলরামবাবুর বাড়িতে তো অনেকবার পূর্ণচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলরামবাবু অবাক হয়ে বলছেন শ্রীরামকৃষ্ণকে একবার যে মহাশয়, সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? এটা বলরামবাবু জানছেন কি করে? ঠাকুরের কাছে শুনেছেন, কিন্তু তাহলে একেবারে হলো কি করে? মানে ওরা পূর্ণকে যেটুকুনি দেখেছেন, উত্তর কলকাতার লোক তো, তাতে করে অবাক হয়ে যাচ্ছেন যে কোথায় অত সাধন ভজন কি করলো তো বুঝতে পারছি না, কিন্তু ঠাকুর বলেছেন যে কালে সেকালে সর্বাংশে সত্য। বলরামবাবু বলছেন মহাশয়, সংসার মিথ্যা একেবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ বলছেন জন্মান্তরীণ, পূর্ব পূর্ব জন্মে সব করা আছে। শরীরটাই ছোট হয়ে আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ওদের কেমন জানো, ফল আগে তারপর ফুল, আগে দর্শন তারপর গুণ মহিমা শ্রবণ তারপর মিলন। এইসব বলছেন যে আগের আগের জন্মে করা আছে, সেই জন্যে হঠাৎ করে হয়ে গেল এরকম নয়। আরেক জায়গায় বলছেন শ্রীরামকৃষ্ণ, পূর্ণের যে অবস্থা, এতে হয় শীঘ্র দেহনাশ হবে, ঈশ্বর লাভ হলো আর কেন, বা কিছুদিনের মধ্যে তেড়ে ফুঁড়ে বেরুবে। এগুলো সব অন্তর্জগতের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। পূর্ণচন্দ্রের প্রতি ঠাকুরের যে ভালোবাসা, সেইগুলো আমরা কতটা দেখবো এবার। এই যে ভালোবাসা, এইটার থেকেই শ্রীরামকৃষ্ণের মনে, পূর্ণচন্দ্রের মনে হয়েছে যে তিনি সাক্ষাৎ ভগবান। এটা একটা অদ্ভুত যোগাযোগ, যে সাক্ষাৎ ভগবান মনে হচ্ছে কিসের জন্য? ভালোবাসার জন্য। আমরা বললাম অদ্ভুত, কিন্তু বিরল নয়। নরেন্দ্রনাথের মনে হয়েছিল কতকটা এইরকম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে সেই প্রথমবার দক্ষিণেশ্বরে তাকে হাত জোর করে স্তবস্তুতি করলেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ ইত্যাদি। নরেন্দ্রনাথ পরবর্তীকালে তার বন্ধু শরৎচন্দ্র, যিনি পরবর্তীকালে স্বামী শারদানন্দজি, তার কাছে বলেছিলেন যে আমি শুনে ভাবলাম কি প্রলাপ বকছে নাকি, আমি সিমলের দত্তবাড়ির ছেলে, আমাকে এইসব বলা। কিন্তু সেইটা সম্বন্ধে একটু সন্দেহ হলেও এই ব্যাপারটি বুঝতে পেরেছিলাম যে এই ব্যক্তি মহাত্যাগী ও মহাপ্রেমিক। ওই যে শ্রীরামকৃষ্ণের মধ্যে যে মহাপ্রেমিক সত্তা, যে ইনি কিচ্ছু চাইছেন না, জীবনে এরকম দেখিনি যে এইরকম ভালোবাসা, এইটা মোহিত করে দিচ্ছে নরেন্দ্রনাথকে, যিনি খাপ খোলা তরোয়াল শ্রীরামকৃষ্ণেরই ভাষায়। তাকে আবার ভালোবাসা টালোবাসা কি, কিন্তু ভালোবাসায় পাষাণ গলে যায় বলা হয় না? তো স্তব স্তুতি, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি, এতে মাথা গন্ডগোল হয়ে গেছে, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ এইসব বলছেন। বলি কি মাথার ঠিক আছে এনার? কিন্তু ইনি যে মহাত্যাগী এবং মহাপ্রেমিক তাতে কোনো সন্দেহ নেই। পূর্ণচন্দ্র ঠাকুরের এই প্রেমের দিকটাতেই প্রভাবিত হয়েছেন, এটিকে গ্রহণ করেছেন, এটির দ্বারা তার অন্তরে ওই ভাব জাগ্রত হয়েছে যে ইনি ভগবান। এই জীবনগুলো আমাদের কাছে দৃষ্টান্তমূলক, যে ভগবানকে যে বলা হয় প্রেমময়, সেইটা এখান থেকে পাচ্ছি। এমনিতে কোনো মানুষের মধ্যে যদি ভালোবাসা দেখা যায়, কোনো শিক্ষক শিক্ষিকা, কোনো গুরুজন, অন্য কেউ, কম বয়সী কেউ খুব ভালোবাসছে, তাহলে তাকে ভগবান বলে মনে হবে নাকি? ভালোবাসা অতি উচ্চ স্তরের,
কিন্তু যখন একেবারে শুদ্ধ অপাপবিদ্ধ ভালোবাসা কারোর প্রতি প্রবাহিত হচ্ছে, তখন সেই যার থেকে ওটি আসছে তাকে ভগবান বলে মনে হচ্ছে। এটি পূর্ণচন্দ্রের জীবন থেকে অন্যতম অনুসরণযোগ্য, শিক্ষণীয়, আনন্দদায়ক, অনুপ্রেরণাদায়ী ঘটনা। 1 বৈশাখ 12 এপ্রিল 1885 বেলা 3টে হবে। সেই সময় দেখছি যে ঠাকুর, এটি কথামৃতর মধ্যে রয়েছে, যে ঠাকুর কি করছেন, খুব অনুনয় করে বলছেন, মাস্টারমশাই রয়েছেন, অনুনয় করে বলছেন ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে। তো ওটা পূর্ণের প্রসঙ্গে হচ্ছে। ঠাকুর এইভাবে বললেন, মাস্টারমশাই লিখছেন যে অর্থাৎ পূর্ণের সঙ্গে অনুনয় করে বলছেন ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে। ওই ব্যাপার যে উনি দক্ষিণেশ্বরে আর পূর্ণ বাবারে ওর বাড়ির লোক কিরকম, আর কলকাতায়, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে। এই ভালোবাসা, ভক্তের ভগবান, কোনো কারণ নির্দেশ করা যাচ্ছে না। মাস্টারমশাই সংকুচিত হয়ে গেলেন, সংকুচিত হয়ে বললেন আগে এক্ষুনি খবর পাঠাবো। 1885 13 জুন আমরা দেখছি এইসব ঘটনা ঘটছে। 13 জুন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দিরে তার ঘরে বিশ্রাম করছেন। বেলা 3টে ঠাকুর খাওয়া দাওয়ার পর ছোট খাটটিতে বিশ্রাম করছেন। এইবারে পূর্ণের কথা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, করে কি অপূর্ব জিনিস বলছেন, কি অদ্ভুত কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন পূর্ণকে আর একবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে। অনুরোধের মতো যে প্লিজ আরেকবার যাতে দেখতে পাই সেই ব্যবস্থা করে দাও, তাহলে আমি শান্ত হয়ে যাব। পূর্ণকে আরেকবার দেখলে আমার ব্যাকুলতা একটু কম পড়বে। তারপর একটা অদ্ভুত শব্দ ব্যবহার করছেন, বলছেন কি চতুর। এই চতুর শব্দটি আগে ব্যবহার হতো অন্য অর্থে, যে মানে বুদ্ধিদীপ্ত, সেই রকম অর্থে। আর শ্রীরামকৃষ্ণই বলছেন সা চাতুরি চাতুরি, সেই চাতুরি চাতুরি যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। তো বলছেন কি চতুর, আমার উপর খুব টান, সে বলে আমারও বুক কেমন করে আপনাকে দেখবার জন্য। তাহলে এই চতুর মানে বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই শ্রীরামকৃষ্ণ যেটি শেখাতেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। ওই বুদ্ধি যার আছে সে বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, বুদ্ধি ঋদ্ধ, সেই চতুর। 14 জুলাই 1885 বলরাম মন্দিরে দেখছি বেলা 1টা হয়েছে। ঠাকুর আহারান্তে বৈঠকখানা ঘরে বসে আছেন আনন্দ করে। এবারে একজন ভক্ত পূর্ণকে ডেকে এনেছেন। এই মাস্টারমশাই এরকম ভাবে লিখতেন, একজন ভক্ত হয়তো তিনি, সব জায়গায় নিজের নাম লেখেন নিত, তো লিখছেন একটি ভক্ত পূর্ণকে ডাকিয়ে আনিয়েছেন। মাস্টারমশাই একটু ওরকম ছদ্ম কায়দা করতেন, আবার নিজের নাম দিয়েছেন মাস্টার বলে, কে যে কে বোঝা যায় না অনেক সময়। একটি ভক্ত মানে তিনি। একটি ভক্ত পূর্ণকে ডাকিয়ে আনিয়েছেন। ঠাকুর মহানন্দে মাস্টারকে বলিতেছেন এই গো পূর্ণ এসেছে। মাস্টারমশাইয়ের কাছে এটি বললেন। তাহলে অন্য কোনো ভক্তই রেখে আনুন, মাস্টারমশাই আনিয়ে থাকুন, ঠাকুর বলছেন এই গো পূর্ণ এসেছে। আরো অন্তরঙ্গ প্রসঙ্গ আমরা দেখব কথামৃত থেকে। গুপ্ত ভক্ত পূর্ণচন্দ্র, আমরা ওই জন্যই বলছিলাম যে কি সাধন, কি ভজন, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ঠাকুর ওই রকম ভাবে ভালোবাসছেন, বিষ্ণুর অংশে জন্ম বলছেন। আরো আছে পূর্ণচন্দ্রের জীবনে গুপ্ত ভক্তের কিছু নমুনা। তার আগে ঠাকুরের সঙ্গে অদ্ভুত অদ্ভুত কতগুলো চিত্র। 6 এপ্রিল 1885 ঠাকুর কলকাতায় এসেছেন বলরাম মন্দিরে। বেলা 3টে অনেকক্ষণ বেজে গেছে, চৈত্র মাস, প্রচণ্ড রোদ্দুর। ঠাকুর দু একজন ভক্ত সঙ্গে বলরাম বাবুর বৈঠকখানায় বসে আছেন, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে। আর সেদিনকে কি হবে? সেদিন তিনি ওই সব কিছু ছেলেকে দেখতে যাবেন। নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্র বাবুর বাড়িতেও যাবেন, এইসব প্ল্যান হয়ে আছে। ট্যুর, কিসের ট্যুর? ওই ভক্তদেরকে দেখতে যাওয়া। এইবারে মাস্টারমশাইকে বলছেন বলে ফেলেছি 3টের সময় যাব, তাই আসছি, কিন্তু ভারী ধূপ। মাস্টারমশাই লিখছেন মাস্টার আজ্ঞে হাঁ, আপনার বড় কষ্ট হয়েছে। ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন। শ্রীরামকৃষ্ণ
ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম, পূর্ণকে কেন আনলে না? মাস্টারমশাইকে বলছেন। মাস্টার, সভায় আসতে চায় না, তার ভয় হয়। আপনি 5 জনের সাক্ষাতে সুখ্যাতি করেন, পাছে বাড়িতে জানতে পারে। তো ওই 5 জনের সামনে যদি সুখ্যাতি করলেন, তা বাড়ির লোকেরা গিয়ে বললে যে আপনাদের পূর্ণতাকে তো উনি খুব ভালোবাসেন, তাহলে একটা সাংঘাতিক কাণ্ড হবে। এইটি মাস্টারমশাই যে বলেছেন, ঠাকুরের বাচ্চা ছেলের মতো অবস্থা হয়ে গেল। তিনি শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তা বটে, যদি বলে ফেলি তো আর বলবো না। কিরকম সুন্দর মাস্টারমশাইকে বলছেন, তার মানে হচ্ছে যে আবার তুমি এনো, অন্যের সামনে আর ইয়ে করবো না, সুখ্যাতি করবো না, এইরকম ভাব। আচ্ছা, পূর্ণকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ, এ তো বেশ। পূর্ণের অবস্থা কিরকম দেখছো? ভাবটাব কি হয়? মাস্টার, কই ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না। একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ, কি কথাটি? মাস্টার, সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্বরণ করতে পারে না, বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। এই মাস্টারমশাই বুঝছেন যে এ ছেলে গুপ্ত ভক্ত, তাই ঠাকুরের এই কথাগুলি তাকে বলেছেন ছাত্রকে। বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না। যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না, কিন্তু ডোবাতে নামলে তোলপাড় হয়ে যায় আর পাড়ের উপর জল উপচে পড়ে। শ্রীরামকৃষ্ণ, বাহিরে ভাব তার তো হবে না, তার আকর আলাদা, আর সব লক্ষণ ভালো, কি বলো? মাস্টার, চোখ দুটি বেশ উজ্জ্বল, যেন ঠেলে বেরিয়ে আসছে। এই যে উজ্জ্বল চোখ ঠেলে বেরিয়ে আসছে, মাস্টারমশাই বললেন এই প্রসঙ্গটা আবার একবার আসবে অন্যভাবে। শ্রীরামকৃষ্ণ, চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না, তবে ঈশ্বরীয় চোখ আলাদা। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর কিরকম হয়েছে, মানে এই যে ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে তারপর? মাস্টার, আজ্ঞা হ্যাঁ, কথা হয়েছিল। সে 4-5 দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল, রোমাঞ্চ এইসব হয়। শ্রীরামকৃষ্ণ, তবে আর কি? ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার কথা কহিতেছেন, বলিতেছেন সে দাঁড়িয়ে আছে। ওই যে ঠাকুর ওই দিন যাবেন, তো মাস্টারমশাই যেন একটু মনে করিয়ে দিচ্ছেন, বলছেন সে দাঁড়িয়ে আছে। শ্রীরামকৃষ্ণ, কে? মাস্টার, পূর্ণ, তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে। আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে। বাড়িতে বারণ টারণ আছে তো, তাই মাস্টারমশাই বলছেন যে বাই দিস টাইম মনে হয় ওই বাইরের দরজায় এসে দাঁড়িয়ে আছে। কি অন্তরঙ্গ, স্নেহপূর্ণ, বিরহ মিশ্রিত সম্ভাব্য মিলন চিত্র। যখন মাস্টারমশাই বলছেন যে আমরা কেউ গেলে দৌড়ে আসবে, এসে আমাদের নমস্কার করে যাবে, শ্রীরামকৃষ্ণ, আহা আহা। এর কিছু পরে মাস্টারমশাই লিখছেন, ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন, সঙ্গে ছোট নরেন, মাস্টার, আরো 2-1টি ভক্ত। পূর্ণর কথা কহিতেছেন, পূর্ণর জন্য ব্যাকুল হইয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, খুব আধার, তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে, ও তো এসব কথা জানে না। মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন। এই গুপ্ত ভক্ত। বলরামবাবুর বাড়িতেই সোমবার 13ই জুলাই 1885 প্রসঙ্গ এরপরে আমরা পাচ্ছি। সেদিনকে কি হয়েছে, সেদিন ঠাকুর মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছেন, কাছে বিভিন্ন ভক্ত রয়েছেন, বলরামবাবু তো রয়েছেনই, পূর্ণ সম্বন্ধে কথা হচ্ছে। মাস্টারমশাই লিখছেন পূর্ণের বয়স 15 হইবে। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন, ঠাকুর তাহাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়াছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা সে কোন পথ দিয়ে সে দেখা করবে? পূর্ণের কেমন অনুরাগ দেখেছ? মাস্টার, আজ্ঞা হাঁ, আমি ট্রামে করে যাচ্ছি, ছাদ থেকে আমাকে দেখে রাস্তার দিকে দৌড়ে এলো আর ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলে। তাহলে একটা 15 বছরের ছেলে, এখনকার দিনের একটা 15 বছরের ছেলে মানে ক্লাস 9-এ পড়ে টরে। এখনকার দিনের 15 বছরের ছেলে যতটা ম্যাচিওর্ড, তখন তো সেরকম ছিল না। তার মানে বেশ একটা বাচ্চা ছেলের মতনই ভাব।
সেই তার এইরকম অনুরাগ শ্রীরামকৃষ্ণের প্রতি, কিন্তু মাস্টারমশাইয়ের প্রতি কেন, সেই সব কথা হচ্ছে। তা মাস্টারমশাই বলছেন যে তাকে ট্রামে করে যাচ্ছেন, ছাদ থেকে মাস্টারমশাইকে দেখতে পেয়ে রাস্তার দিকে দৌড়ে এসে ব্যাকুল হয়ে সেইখান থেকেই নমস্কার করলে। এখন পূর্ণচন্দ্রের ভাব তো ঠাকুর বুঝতে পারছেন, ওর চোখে জল এসে গেছে। এটা শুনে চোখে জল এসে গেছে। তিনি বলছেন, আহা আহা, কি না, মানে হচ্ছে যে এই জন্য কি না ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন, ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এইরূপ হয় না। ঠাকুর তো বুঝতে পারছেন যে মাস্টারমশাইকে দেখে ওটা মনে পড়ছে। তার আগেও তো মাস্টারমশাই ছিলেন স্কুলে, তাকে তো হেডমাস্টার হিসেবে দেখেছে, তো তাকে দেখে ওরকম ছুটে ফুটে এসে নমস্কার করেছে নাকি? তো ঠাকুর ঠিক জায়গাতেই আছেন, থাকারই কথা। তা তিনি বলছেন যে কিনা ইনি আমার পরমার্থের সংযোগ করে দিয়েছেন, ঈশ্বরের জন্য ব্যাকুল না হলে এইরূপ হয় না। আর শ্রীরামকৃষ্ণ বললেন যে এ তিনজনের পুরুষ সত্তা, নরেন্দ্র, ছোট নরেন আর পূর্ণ। পূর্ণর বিষ্ণুর অংশে জন্ম, মানসে বিল্লপত্র দিয়ে পূজা করলুম, তা হলো না, তুলসী চন্দন দিলাম তখন হলো। তা বলছেন বিষ্ণুর অংশে জন্ম। আবার বলরামবাবুর বাড়ি 14ই জুলাই, তার পরের দিন 1885, সেদিনকে শ্রী শ্রী রথযাত্রা। অতি প্রত্যুষে ঠাকুর উঠে একাকী নৃত্য করেছেন, মধুর কণ্ঠে নাম করেছেন। তারপর মাস্টারমশাই এসে প্রণাম করেছেন, অন্যান্য ভক্তেরা এসেছেন। ঠাকুর পূর্ণের জন্য বড় ব্যাকুল, ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল। তাহলে কিরকম অদ্ভুত ঘটনা যে রথযাত্রা, ভক্তেরা এসছেন, তারা শ্রীরামকৃষ্ণকে নিয়ে আনন্দ করবেন। শ্রীরামকৃষ্ণকে কি চোখে তারা দেখছেন, যেন সাক্ষাৎ ভগবান উপস্থিত হয়েছেন। আর সেই শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হচ্ছেন একটা স্কুলের ছেলের জন্য। ঠাকুর পূর্ণর জন্য বড় ব্যাকুল, মাস্টারকে দেখিয়া তাঁরই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি পূর্ণকে দেখে কিছু উপদেশ দিতে? মাস্টার, আজ্ঞা, মানে আগে আগে আর কি বলছেন, আজ্ঞা চৈতন্য চরিত পড়তে বলেছিলাম, সেসব কথা বেশ বলতে পারে। আর আপনি বলেছিলেন সত্য ধরে রাখতে, সেই কথাও বলেছিলাম। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা ইনি অবতার এসব কথা জিজ্ঞাসা করলে কি বলতো? মাস্টার, আমি বলেছিলাম চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চলো। ওই প্রথম এইখানে মাস্টারমশাই উক্তি পাচ্ছি যে তিনি স্কুলে ওইটি পূর্ণচন্দ্রকে বলেছিলেন। এই ছেলে ধরা মাস্টার। তো এরকম ছেলে ধরা মাস্টার থাকলে জগৎ ধন্য হয়ে যায়। তো তিনি কি বলেছেন যে পূর্ণচন্দ্রকে বলেছেন চৈতন্যদেবের মতো একজনকে দেখবে তো চলো, এটি বললেন। শ্রীরামকৃষ্ণ, আর কিছু? মাস্টার, আপনার সেই কথা ডোবাতে যে শুধু বলেন যে কেন এমন করলে হইচই হবে, এটা তিনি বলেছেন। শ্রীরামকৃষ্ণ, তাই ভালো, নিজের ভাব ভিতরে ভিতরে থাকাই ভালো। ওই গুপ্ত ভক্ত পূর্ণচন্দ্র সম্পর্কে শ্রীরামকৃষ্ণের এই অভিমত। আরেকটি প্রসঙ্গ, অন্তরঙ্গ প্রসঙ্গ এরপরে আসছে। 1885 15ই জুলাই, পরপর দিনের কথা রয়েছে, ওই বলরাম মন্দির। সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমাদের অতি গুহ্য কথা বলছি, কেন পূর্ণ, নরেন্দ্র এদের সব এত ভালোবাসি। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। জানিয়ে দিলে, মানে মায়ের কথা বলছেন, জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ, এখন নররূপের সঙ্গে সখ্য বাৎসল্য এইসব ভাব লয়ে থাকো। রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে। কি অদ্ভুত শ্রীরামকৃষ্ণের উক্তি! সেই যে রামলালাকে নিয়ে তার সাধন, জটাধারী দিয়ে গিয়েছিলেন, তা সেই রামলালাকে খাওয়াতেন, নাওয়াতেন, সমস্ত কিছু, তার সঙ্গে মান অভিমান সবকিছু। বলছেন রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে, পূর্ণ এবং আরো কেউ কেউ। রামলালাকে নাওয়াতাম, খাওয়াতাম, শোয়াতাম, সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম, রামলালার জন্য বসে বসে কাঁদতাম, ঠিক এইসব ছেলেদের নিয়ে তাই হয়েছে। বলতে বলতে বললেন, পূর্ণ, ওই দিনকে এই কথাটি বলছেন, পূর্ণ উঁচু সাকার ঘর, বিষ্ণুর অংশে জন্ম, আহা কি অনুরাগ। মাস্টারমশাইয়ের প্রতি বলছেন, দেখলে না, তোমার দিকে চাইতে লাগলো, মানে একটা কোনো দিনের ঘটনা, যেন গুরু ভাইয়ের উপর, যেন ইনি আমার আপনার লোক। আরেকবার দেখা করবে বলেছে, বলে কাপ্তেনের ওখানে দেখা হবে। আর শেষ যেটি আমরা শুনব, ওই ঠাকুরের সঙ্গে অন্তরঙ্গতার জায়গায়, সেটি হচ্ছে, তারপরে আমরা যাব অনুষ্ঠানের শেষ পর্বে পূর্ণচন্দ্রের জীবনে ওই গুপ্ত ভক্তির ভাবের দিকে।
শেষ যে অন্তরঙ্গ দৃশ্যটি কথামৃত অবলম্বন করে শুনবো সেটি হচ্ছে 23শে অক্টোবর 1885। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরে। মাস্টারমশাই লিখছেন, মনির কাছে নিভৃতে অতি গুহ্য কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি একান্তে, এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? তখন ঠাকুরের শরীর খারাপ, বেশ খারাপ, গলায় কষ্ট। তিনি বলছেন, এতক্ষণ ভাবাবস্থায় কি দেখছিলাম জানো? 3-4 ক্রোশ ব্যাপী শিওরে যাবার রাস্তার মাঠ। সেই মাঠে আমি একাকী। সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের ভাষা, মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন। চতুর্দিকে আনন্দের কুয়াশা। তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল, মুখটি দেখা যাচ্ছে। 13-14 বছরের একটি ছেলে উঠল, মুখটি দেখা যাচ্ছে, পূর্ণ রূপ। দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। তা বললেন যে সেই শিহরে যাবার, আমরা শিহর বলি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন 3-4 ক্রোশ ব্যাপী শিহরে যাবার রাস্তার মাঠ। ভাবে দেখছেন, তাহলে শরীর অত অসুস্থ, কিন্তু ভাবে শ্রীরামকৃষ্ণ রয়েছেন। ভাবে যে জগৎকে দেখছেন এবং যে জগৎকে বিবৃত করছেন, তাতে মানুষের ভবব্যাধি নিরাময় হয়ে যায়। বলছেন সেই মাঠে তিনি একাকী, এবং সেখানে বলছেন তারই ভাষায়, সেই যে 15-16 বছরের ছোকরার মতো পরমহংস বটতলায় দেখেছিলাম, তার মানে পঞ্চবটিতে, আবার ঠিক সেই রকম দেখলাম। চতুর্দিকে আনন্দের কুয়াশা। কি অদ্ভুত বর্ণনা! কুয়াশা আমরা বলি, সেটি চারিদিকে আনন্দের কুয়াশা। কে বলবে যে শ্রীরামকৃষ্ণ অসুস্থ? শরীরটা অসুস্থ, বাকিটা ওই যে আমরা বলছিলাম মানুষকে সর্বতোভাবে সুস্থ করে। শ্রীরামকৃষ্ণের ওই প্রসঙ্গ বললেন, চতুর্দিকে আনন্দের কুয়াশা, তারই ভিতর থেকে 13-14 বছরের একটি ছেলে উঠল, মুখটি দেখা যাচ্ছে, পূর্ণ রূপ। দুইজনেই দিগম্বর। তারপর আনন্দে মাঠে দুইজনে দৌড়াদৌড়ি আর খেলা। এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব লীলা বিলাস এবং তারই ভাব ও ঘন চিত্র। সবটা বোঝা যায় না, আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু অনুসরণ করতে বিমল আনন্দ। এবারে বললেন যে ওই যে দুজনে মিলে মাঠে দৌড়াদৌড়ি করছে, ওই দুজনে দৌড়াদৌড়ি করে পূর্ণের জল তৃষ্ণা পেল। সে একটা পাত্রে করে জল খেয়ে আমায় দিতে আসে। আমি বললাম, ভাই তোর এঁটো খেতে পারবো না। তখন সে হাসতে হাসতে গিয়ে গ্লাসটি ধুয়ে আরেক গ্লাস জল এনে দিলে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারমশাইকে কাশীপুরে। এই পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্থূল দেহে পূর্ণচন্দ্রের প্রসঙ্গ। স্থূল দেহে সবটা বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ স্থূল দেহে অবস্থান করছেন, কিন্তু তিনি যা বলছেন তাতে আর ওই দেহবোধের কথা কিছু মনে হচ্ছে না। তিনি দেহে অবস্থান করছেন, কিন্তু তিনি যেমন বলতেন বাজ খেলা, নিত্য লীলার মধ্যে বাজ খেলা, অদ্ভুত দেব স্বভাবে থাকা, সেইভাবে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম। এবং যেখানে তিনি পূর্ণচন্দ্রের কথা বলছেন, পূর্ণচন্দ্রকে নিয়ে আনন্দ করছেন, সেই সব প্রসঙ্গে ছিলাম। এবারে শেষে প্রত্যক্ষ প্রসঙ্গ। বিবাহ করেছিলেন শারদানন্দজি মহারাজ। লিখছেন যে যারা ঘনিষ্ঠভাবে পূর্ণচন্দ্রকে জানতেন, তারা এক বাক্যে বলেছেন যে পূর্ণচন্দ্রের মধ্যে, মানে বিবাহিত পুরুষ, ঠাকুর ঈশ্বর কোটি বলে জেনেছেন, কি করে মানুষ মেলাবে ওই গুপ্ত ভাব। শারদানন্দজি লীলা প্রসঙ্গের মধ্যে বলছেন যে যারা ঘনিষ্ঠভাবে তার পূর্ণচন্দ্রকে জানতেন, তারা এক বাক্যে বলেছেন যে তার অপূর্ব অলৌকিক বিশ্বাস, মানে মানুষের এরকম হয় না সেই অর্থে, অলৌকিক বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধন প্রিয়তা, নিরভিমানিতা ও সর্বপ্রকারে আত্মত্যাগ। এই যে সাধন প্রিয়তা, এটা কোথা থেকে এলো? আগে তো সাধনের অত কিছু দেখা যায়নি, যার জন্য বলরাম বাবু প্রমুখ অবাক হয়েছেন, বোঝাই যাচ্ছে। কিন্তু পরবর্তীকালে পূর্ণচন্দ্রকে যারা দেখেছেন তারা এটা বলছেন সাধন প্রিয়তা। ওই যে দেহত্যাগ হয়ে গেল 42-43 বছর বয়সে, কম বয়স তো একজন সংসারী মানুষ,
তার আগে সহধর্মিণীকে বলেছিলেন, আমরা কি সংসারের অন্য লোকের মতো? কি মিষ্টি উক্তি ওই দেহত্যাগের আগে! আমরা যে সর্বতোভাবে ঠাকুরের। আমার জন্মাবার আগে যিনি তোমাদের আহার দিয়ে রক্ষা করেছেন, আমার মৃত্যু হলে তিনিই তোমাদের রক্ষা করবেন, দেখবেন। ওই ভেতরে ভেতরে একেবারে ঠাকুরের কোলে তার শ্রী পাদপদ্মে আশ্রয় নিয়েছেন যিনি, তাঁরই এই উক্তি হতে পারে। তিনি গুপ্ত ভক্ত পূর্ণচন্দ্র। আমরা বলছিলাম ওই শ্যামপুকুর এবং কর্নওয়ালিস স্ট্রিটের জাংশনের কথা। আমরা বলছিলাম শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভালোবাসার কথা। আর আমরা স্মরণ করছি যে মানুষ ও দেবতার জাংশনে যে অপূর্ব প্রেমের অবস্থান তার কথা। ওই যে ঠাকুর মাস্টারমশাইকে দিয়ে পূর্ণচন্দ্রকে ডেকে নিয়ে গেলেন শ্যামপুকুরের মোড়টাতে, এইটার প্রসঙ্গ আসছে কোথায়? কুমুদবন্ধু সেন তিনি একবার পূর্ণচন্দ্রের কাছে গল্প করছিলেন গিরিশচন্দ্রের কথা। বললেন যে গিরিশচন্দ্র বলছেন যে ঠাকুরকে বুঝতে পারা যায় না, একমাত্র তিনি কৃপা করে যদি বুঝিয়ে দেন তাহলে বোঝা যায়। তাঁর ভালোবাসা যে বুঝেছে সেই তার উপরে যদি ঠাকুরের কৃপা থাকে তাহলে সে ঠাকুরকে বুঝতেও পারে। মানে গিরিশচন্দ্রের মূল বক্তব্য হচ্ছে যে তাকে বোঝা একরকম অসম্ভব, কিন্তু বুঝতে গেলে ওই তার কৃপা থাকতে হবে আর ভালোবাসার স্পর্শ পেতে হবে, না এলে বোঝা যাবে না। তা সেটা গিরিশচন্দ্রের জীবনের অনুতে পরমাণুতে ছিল। কিন্তু যেই কুমুদবন্ধু এটি বলেছেন, কুমুদবন্ধু সেন বিখ্যাত কবি সাহিত্যিক, তিনি পূর্ণচন্দ্রকে জানতেন একটু ইন্দ্রন মানুষ হিসেবে, যে আবেগপ্রবণ নন। কিন্তু যেই এটি তিনি বলেছেন, পূর্ণচন্দ্রের মুখ লাল হয়ে গেল, চোখে জল ভর্তি হয়ে গেল। তা তখন তো বয়স হয়েছে। তো কুমুদবন্ধু দেখে অবাক। পূর্ণচন্দ্র বলছেন, আমি এইটা দিয়েই বুঝেছি। এবং যেদিনকে আমাকে ওই শ্যামপুকুর আর কর্নওয়ালিস স্ট্রিটের জাংশনে ঠাকুর মিষ্টি খাওয়ালেন, মুখে তুলে দিলেন, সেই দিন আমি এই কথাগুলো বুঝেছি। বলতে বলতে পূর্ণচন্দ্রের ভেতর থেকে একেবারে অন্য রকমের আবেগ ফোয়ারার মতো যেন ফুটে উঠতে আরম্ভ করলো। গুপ্ত মানুষ, কিন্তু এই চকিত ঝলক দেখে কুমুদবন্ধু অবাক হয়ে গেলেন। এই কুমুদবন্ধুই পরবর্তীকালে লিখেছেন, কি প্রাতঃকালে কি সন্ধ্যাকালে ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে থাকিয়া দেখিয়াছি, তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ লইয়াই থাকিতেন। আবার অধিকাংশ সময়ে তিনি গম্ভীরভাবে শ্রোতার মতো থাকিতেন, মাঝে মাঝে দুই একটি কথা বলিয়া প্রসঙ্গের মাধুর্য বৃদ্ধি করিতেন। কলকাতায় অবস্থানকালে পূর্ণবাবু প্রতি রবিবারে বেলুর মঠে যাইতেন। ওই যে আমরা বলছিলাম সিমলায় কাজ ছিল, পরে দিল্লিতে। কলকাতায় অবস্থানকালে পূর্ণবাবু প্রতি রবিবারে বেলুর মঠে যাইতেন। সেখানে প্রায়ই একাকী বসিয়া হাসি মুখে চুরুট টানিতেন। মাঝে মাঝে কাহারও সহিত দুই একটি বাক্যালাপ করিতেন, তাও ভাষা ভাষা। তাহলে ওই ঠাকুরের এত আদরের পূর্ণচন্দ্র, ঈশ্বরকোটি পূর্ণচন্দ্র সাংসারিক জীবনে ঢুকেছেন বটে, কিন্তু একটা ভাব, তো মানে একটা ভাব বললে খুব কম হয়ে যায়। সেই ভেতরের ভাব একদম সুপ্ত। যে হয় সুপ্ত সে হয় পোক্ত, এইরকম আছে। তো ওই রকম ভাব। আর বেলুর মঠে গিয়ে নিজের মনে চুরুট খাচ্ছেন, একাকী বসে হাসি মুখে চুরুট খাচ্ছেন, কারোর সঙ্গে বাক্যালাপ হলে ভাষা ভাষা। তো এই চুরুট খাচ্ছেন যে পূর্ণচন্দ্রবাবু বসে বসে, তাকে দেখে এমনিতে কে বলবে যিনি ঠাকুরের ওই রকম অন্তরঙ্গ এবং পার্ষদ এবং ঈশ্বর কোটি। তাই আমরা ভাবছি গুপ্ত ভক্ত তিনি। কুমুদবন্ধু আরো লিখছেন, লক্ষ্য করিলে দেখা যাইত যেন অন্তর্মুখভাবে বসিয়া আছেন। তাহার বাড়িতে অধিকাংশ যাহারা আসিতেন তাহারা ঠাকুরের ভক্ত। শ্রীযুক্ত মাস্টার মহাশয় অনেক যুবক ছাত্রভক্তকে তাহার নিকট পাঠাইয়া দিতেন এবং পূর্ণবাবু তাহাদের সহিত আলাপ পরিচয় করিতে বিশেষ ভালোবাসিতেন। বিশেষ যেসব যুবক সংসার ত্যাগ করিয়া শ্রীরামকৃষ্ণ মঠের সন্ন্যাসী হইবার জন্য দৃঢ়চিত্ত হইতেন, তাহাদের দেখিলে তাহার আনন্দের সীমা থাকিত না। কি সুইট পিকচার, যে পূর্ণচন্দ্র
বিবাহ করতে বাধ্য হয়েছেন বাড়ির চাপে, কিন্তু যেসব যুবকদের দেখছেন যে এরা সন্ন্যাসী হওয়ার জন্য দৃঢ়চিত্ত, তাদের দেখলে তার আনন্দের সীমা থাকতো না। এটা কুমুদবন্ধু সেন লিখছেন। তো ঠাকুর কোন উদ্দেশ্য সাধনের জন্য কাকে সংসারে রেখেছেন বোঝা যায় না। আমরা এই জীবনগুলো যখন পরিক্রমা করছি তখন আমাদের বারবার মনে হচ্ছে যে ঠাকুর এত রকম বৈচিত্র্য তৈরি করে দিয়ে যেতে পেরেছেন। একটা 7-8-এর ছেলে কি 8-9-এর ছেলে, মিষ্টি ব্যবহার, অমায়িক সুন্দর ছেলে, তার মধ্যে এই ভগবত ভাব লক্ষ্য করে শ্রীরামকৃষ্ণই তাকে ডেকে এনে, মাস্টারমশাই তো উপলক্ষ, ঠাকুরেরই আকর্ষণ, তাকে এমন ভাবে গড়ে পিটে দিচ্ছেন যে আমরা ভাবলে অবাক হচ্ছি, এবং সংসারে রাখছেন তাকে। ঠাকুরের ইচ্ছে ছাড়া আর কি বা হয়, কিন্তু তার ভেতরের ভাবটি থাকছে। সেই ভাবটির দ্বারা কতজন যে প্রভাবিত হয়েছেন, কত সংসারী মানুষ প্রভাবিত হয়েছেন আমরা তো জানি না। অনেক সময় হয় যে সাধু সন্ন্যাসীকে লোকে একটু শ্রদ্ধা সম্ভ্রম করে আবার দূরে রেখে দেয়। অনেক সময় প্রবণতা থাকে সংসারী মানুষের যে ওইসব ওদের পক্ষে সম্ভব। কিন্তু পূর্ণচন্দ্রের মধ্যে যে ভাব, ওই যে শারদানন্দজি বললেন যে যারা তাকে দেখেছেন তারা তার অলৌকিক বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধন প্রিয়তা, নিরভিমানিতা ও সর্বপ্রকারে আত্মত্যাগের কথা এক বাক্যে বলে গেছেন। তো ঠাকুর কি উদ্দেশ্য সাধন করছেন আমরা জানি না, একে সংসারের মধ্যে রেখে এরকম করেছেন। কিন্তু ওই যে আশ্রমেই থাকুন না কেন তার মধ্যে এই ভগবত ভাব, ভগবত বিশ্বাস এবং এই ইন্দ্রিয়গ্রাহ্য জগতের অতীত যে আনন্দের সচ্চিদানন্দময় জগৎ, সেই পূর্ণ জ্ঞান ভক্তির যে জগৎ, সেটির কথা যিনি উপলব্ধি করছেন, তার জীবন দিয়ে যেটি প্রকাশিত, সেই সব জীবন তো আমাদের কাছে অদ্ভুত সম্পদের আকর। সিমলায় যখন ছিলেন পূর্ণচন্দ্র ওই অফিসের কাজের জন্য, আমরা বলছিলাম যে 6 মাস করে থাকতে হতো প্রায়, সেই সময় যারা দেখেছেন তারা জানাচ্ছেন যে অফিস ছুটির পর প্রায় তিনি সিমলা পাহাড়ের কোনো নিভৃত স্থানে ধ্যানে মগ্ন হতেন, এবং রাত্রে সেই সব দিন বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। একদিন একজন দেখছেন যে বিখ্যাত গায়ক শ্রী পুলিন মিত্র মহাশয় গান গাইছেন ওর বাড়িতে, পূর্ণবাবুর বাড়িতে, আর পূর্ণবাবুর 2 চোখ দিয়ে অশ্রুধারা বইছে। গুপ্ত মানুষ তিনি। সিমলা বেড়ানোর জায়গা, বিকেলের দিকে বেড়াচ্ছেন। এই সময় একদিন একজন সঙ্গী ছিলেন। এইসব মানুষের সঙ্গী কারা হন? এই রকম ভাবের লোকেরাই সাধারণত সঙ্গী হন। তো সেই সঙ্গী দেখছেন যে পূর্ণবাবু বেড়াচ্ছেন বটে, কিন্তু আনমনা। তখন হঠাৎ তিনি একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন যে আচ্ছা, আপনার কি দেহবোধ আছে? সেই বেড়ানোর অবস্থাতেই একরকম পূর্ণবাবু নিজের গলায় হাত দিয়ে বলেছিলেন, ওপরের অংশটারই শুধু আছে, নিচেরটা নেই। ওই জন্যই আমরা বলছিলাম যে ঠাকুর এইসব অদ্ভুত জীবন তৈরি করে দিয়ে গেছেন নিজের হাতে করে। সিমলায় লোকে বেড়াতে যায়, কিন্তু যিনি এই দৃশ্য দেখেছেন, শুনেছেন, তিনি বোধহয় পূর্ণবাবুর মাধ্যমে চকিতের জন্য হলেও দেবলোকে বেরিয়ে এসেছেন। আর আমাদের কাছে এটি অক্ষয় সম্পদ। একেবারে শেষে আমরা স্মরণ করব দেহত্যাগের কিছুদিন আগে পূর্ণবাবুর জীবনের ঘটনা, ছোট্ট ঘটনা। অফিসের অধস্তন কর্মচারী আশুবাবু রয়েছেন। এবার ওই যে টিউবারকুলোসিস, তার থেকে যে জ্বর সারছে না, ফলে শরীরের অবস্থা বাইরের দিক থেকে তো খুবই খারাপ, শরীরের অবস্থা খারাপ, তাতে সন্দেহ নেই। সেই অবস্থা দেখে আশুবাবু তো জানতেন কতক ঠাকুরের সঙ্গে সম্পর্ক আর কি আমরা অনুমান করতে পারি। আশুবাবু আক্ষেপ করে বলে উঠেছিলেন, ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন? এটা একটা আক্ষেপ করে বলছেন। ঠাকুর যদি এখন থাকতেন
তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন? এইটি বলতেই, ওই যে আমরা বলছিলাম জ্বলন্ত চোখ মাস্টারমশাই বলেছেন, এইটা বলতে পূর্ণবাবু বিছানার উপরে তড়িঘড়ি উঠে বসেছেন। উঠে বসে ওই আশুবাবুর ওপর জ্বলন্ত দুটি বড় বড় চোখ, তার সেই জ্বলন্ত দুটি বড় বড় চোখ রেখে বলছেন, তিনি গেছেন কোথায়? তো ওই যে বলছেন আশুবাবু যে ঠাকুর যদি এখন থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন, তখন ইনি ধর্মড়িয়ে উঠে বসে বলছেন যে তিনি গেছেন কোথায়। ওই রকম অবস্থা দেখে আশুবাবু খুব অপ্রস্তুত হয়ে গেছেন এবং পূর্ণবাবুকে ধরে আস্তে আস্তে শুইয়ে দিয়েছেন। শুইয়ে দেওয়ার পর পূর্ণবাবু শান্ত হয়েছেন। শান্ত হয়ে মৃদু কণ্ঠে আশুবাবুকে বলছেন, দেখুন, কাল রাত্রে প্রস্রাব করতে বারান্দায় কোনো রকমে দেয়াল ধরে ধরে গেছিলাম। ঘরে অবশ্য লোক থাকে, কিন্তু সে ঘুমিয়েছিল বলে তাকে আর জাগাইনি। একাই ওইভাবে বারান্দায় যাই, কিন্তু ফেরার সময় উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে গেল। যেতাম, ঠিক সেই সময় ঠাকুর এসে আমায় ধরে এনে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন। এই দেহত্যাগের আগে এই কথা যিনি বলছেন সেই পূর্ণচন্দ্র। একে ভাবলেও বোধহয় ধীরে ধীরে হৃদয়ে ভক্তির পূর্ণচন্দ্রের আবির্ভাব হয়, এবং সেই ভক্তি রামকৃষ্ণ সারদার প্রতি ভক্তি। সেই ভক্তি জগৎ জুড়ে ঈশ্বরের লীলার প্রতি ভক্তি। সেই ভক্তি সেই তাঁর প্রতি যিনি শ্রীরামকৃষ্ণের কথায় কখনো সাকার, কখনো নিরাকার, কখনো বা তারও পার। এই পূর্ণচন্দ্র, যার শ্রীরামকৃষ্ণের স্থিতি বাইরের লোকে টপ করে দেখতে পাচ্ছে না, বাইরে টপ করে প্রকাশিত হচ্ছে না, বেলুড় মঠে চুরুট খেতে খেতে বসে আছেন, কিন্তু তার ভেতরে ওই ভক্তির ফল্গু ধারা বলবো নাকি গোমুখ বলবো, নাকি বাইরে প্রকাশিত হবার অপেক্ষায় এক বেগবতী নদী বলবো, সেই পূর্ণচন্দ্র। আশুবাবু বলে ফেলেছেন ওইরকম কথা, তাই ধর্মড়িয়ে উঠে বসে বলছেন তিনি গেছেন কোথায়। এই পূর্ণচন্দ্রের কাছে আমরা ঋণী। এই পূর্ণচন্দ্রকে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম, যে তিনি আমাদের জীবনে এই বাক্যটিকে ফিরিয়ে আনছেন, যে তিনি গেছেন কোথায়। গুপ্ত ভক্ত পূর্ণচন্দ্র, তিনি আমাদের মনের মধ্যে এই অপার আশ্বাস নিয়ে আসছেন, এই অপার অনুপ্রেরণার সঞ্চার করছেন যে তিনি গেছেন কোথায়। তাই আমরা ভাবছি শ্রীরামকৃষ্ণ যাননি, মা শারদা যাননি, যাননি স্বামী বিবেকানন্দ, তাঁরা রয়েছেন, তাঁদের পার্ষদরা রয়েছেন, আর তাঁদেরই মধ্যে আজকে যার জীবন প্রসঙ্গের মধ্যে আমরা সানন্দে অবস্থান করছিলাম, পরিক্রমা করছিলাম, নিজেদের নিবেদন করছিলাম, সেই পূর্ণচন্দ্র ঘোষ মহাশয়, সেই ঈশ্বরকোটি পূর্ণচন্দ্র, সেই শ্রীরামকৃষ্ণের পূর্ণ রয়েছেন যেন আমাদের দিকে তাকিয়ে, যে আমাদেরও নিজের নিজের ভেতরে যেটুকুনি গুপ্ত ধর্মভাব রয়েছে সেটি যেন কালে কালে মূর্ত হয়, পরিস্ফুট হয়। সেই গুপ্ত ভাব যেন শ্রীরামকৃষ্ণ মা শারদার কৃপায় কালে কালে ব্যক্ত হয়, পূর্ণ হয়, এবং সেটি ঠাকুর এবং মায়ের শ্রীচরণে নিবেদিত হয়ে আমাদের জীবনকে ধন্য ও সার্থক করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।